ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় ত্রস্ত রয়েছে পাকিস্তান। জম্মু কাশ্মীরে যদিও উস্কানির চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে টানা ৮ দিন ধরে পাক সেনা গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে সীমান্তে। সরাসরি আপনাদের পুলওয়ামা নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে দেখো, গতকাল রাত্রি থেকে আজকে ভোর পর্যন্ত কিন্তু উপত্যকার বেশ কিছু যে বর্ডার এরিয়া রয়েছে সেই বর্ডার এরিয়াতে কিন্তু পাকিস্তানের তরফে গুলি করা হয়েছে। যেমন তার মধ্যে পুঞ্চ সেক্টর জম্মুতে রয়েছে, এছাড়া রয়েছে তোমার এদিকে উড়ি সেক্টর, অন্যদিকে কুপওয়ারা, যেখানে গত দুদিন আগেও গুলিবর্ষণ করা ছিল। আজকে কিন্তু ফের বিনা উস্কানিতে কিন্তু পাকিস্তানের তরফে গুলিবর্ষণ করা হয়েছে। পাশাপাশি ভারতের তরফেও কিন্তু পাল্টা রিটেলিয়েট করা হয়েছে। ইতিমধ্যে বর্ডার যে সমস্ত এলাকা রয়েছে সেখানে প্রত্যেকটি জায়গাতে সেখানে ইতিমধ্যে বাহিনীর তৎপরতা তুঙ্গে রয়েছে। এবং জানি রাখি যে ইতিমধ্যে একটা দিকে যেমন বাহিনীর তৎপরতা রয়েছে, একটা কূটনৈতিক চাপ ভারতবর্ষের তরফে দেওয়া হয়েছে, তার পাশাপাশি কিন্তু পুরো উপত্যকা জুড়ে পেহেলগাম, অনন্তনাগ বা অবন্তিপুরা যে উপত্যকা জুড়ে কিন্তু বিভিন্ন জায়গাতে সেনার তরফে এবং এনআইএর তরফে এবং জম্মু কাশ্মীর পুলিশের তরফে সেখানে কিন্তু অভিযান চালানো হচ্ছে। গতকালকে ডিজি নিজে এনআইএ সাদানন্দ দাতে তিনি ঘটনাস্থলে গেছিলেন, সেখান থেকে সিআরপিএফ ক্যাম্পে আসেন এবং আজকেও যেটা জানা যাচ্ছে যে শ্রীনগরে একটি উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছেন জম্মু কাশ্মীর প্রশাসনে তাদের সাথে বৈঠক করছেন। এবং গতকালকে যে চাঞ্চল্যকর তথ্য তিনি ভিজিটের পরে যেটা জানা গেছে যে 14 জন ওভার গ্রাউন্ড ওয়ার্কার, যেটাকে বলা হচ্ছে ওজিএস, তাদের উপস্থিতি কিন্তু ইতিমধ্যে সামনে এসেছে। যাদের ভূমিকা ছিল যে একেবারে ঘটনাস্থলে কতজন পর্যটক রয়েছে, সেনাবাহিনীর কি মুভমেন্ট রয়েছে, প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশন তা একেবারে এই জঙ্গিদেরকে বা আসিফ মুসা বা আসিফ ফৌজিদেরকে পৌঁছে দেওয়া। শুধুমাত্র তাই না, অপারেশনের পরে এই 14 জনের বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের মধ্যে একটা অংশ সিআরপিএফ এর ক্যাম্পের কাছাকাছিও ছিল, যারা অনবরত জানিয়ে যাচ্ছিল যে কিভাবে বা কোন রাস্তা থেকে সেনাবাহিনী ঘটনাস্থলে যাচ্ছে। অর্থাৎ এই ওভার গ্রাউন্ড যারা ওয়ার্কার রয়েছে তাদের একটা বিরাট ভূমিকা সামনে এসেছে। ইতিমধ্যে গতকালকে ডিজি এখানে একেবারে তিনি উপস্থিত ছিলেন। তারপর আজকে এনআইএর একটি রিপোর্টও সামনে এসেছে, যার প্রাথমিক সূত্র থেকে জানা যাচ্ছে, রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে বাইসারান উপত্যকাতে আগে থেকে অস্ত্র মজুত করা ছিল। অর্থাৎ সে এই যে লিডার ফরেস্ট তার ভেতরে আগে থেকে অস্ত্র মজুত ছিল। পরবর্তী সময় আসিফ ফৌজি সহ বা হাসিম মুসারা সেই জঙ্গলে তারা যান, সেখান থেকে জংলা পোশাক পরে তারা সেই অস্ত্র সেখান থেকে পিক আপ করেন বা তারা সেখানে নেন এবং তারপরে তারা কিন্তু একেবারে বৈসারন ভ্যালিতে ঢুকে পর্যটকদের উপরে হামলা চালায়। ফলত এই গোটা বিষয়টি যে একেবারে আগে থেকে পূর্ব পরিকল্পিত সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আমরা এই মুহূর্তে ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, আমি তোমাকে জানি রেখে আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে ন্যাশনাল হাইওয়ে 44 সামনে যে তুমি মাইলস্টোনটি দেখতে পাচ্ছ NH 44 8 নম্বর, ঠিক এই যে জায়গা, এখানেই 2019 সালের 14 ফেব্রুয়ারি সেই মারাত্মক ঘটনা ঘটেছিল, যখন সিআরপিএফ এর জওয়ানরা এই যে ন্যাশনাল হাইওয়ে থেকে তারা যখন শ্রীনগরে তাদের ক্যাম্পে ফিরছিলেন, সেই সময় মাঝখানে একটি লাল রঙের মারুতি ওমনি ঢুকে যায়, যাতে বিস্ফোরক ঠাসা ছিল। জৈশ ই মোহাম্মদের সেই আক্রমণ বা সুইসাইড বম্বিংয়ের সেই যে কার্যত সেই যে অপারেশন, তাতে 40 জন সিআরপিএফ কিন্তু প্রাণ হারিয়েছিল। সেই যে জায়গা তুমি দেখতে পাচ্ছ এখন কার্যত সেই জায়গা ফাঁকা, কিন্তু এই সেই জায়গা যেখানে কিন্তু এর আগেও কাশ্মীরে কিন্তু সিআরপিএফ এর জওয়ানদের রক্ত ঝরেছিল। 2019 সালের 14 ফেব্রুয়ারি ঠিক এইখানে, এর থেকে ঠিক কয়েক হাত দূরে সিআরপিএফ এর ক্যাম্প রয়েছে এবং তার ঠিক আগে এইখানে যখন কনভয় যাচ্ছিল তখনই সেনা সিআরপিএফ জওয়ান ভর্তি একটি বাসের সামনে এই বিস্ফোরক ভর্তি গাড়ি চলে আসে এবং এখানেই কিন্তু সেই বিস্ফোরণ হয়। অর্থাৎ প্রত্যেকটি আক্রমণের আগে দেখা গেছে গ্রাউন্ড জিরো লেভেলে কিন্তু একটা পরিকল্পনা এই সমস্ত জঙ্গি সংগঠনের থাকে এবং স্থানীয়দের একটা ইনভলভমেন্ট কিন্তু পরিষ্কার থাকে। গতকালকেও যখন এনআইএ ডিজি ঘটনাস্থলে যান, তারপরে যে ইনফরমেশন সামনে আসে যে 14 জন স্থানীয় বাসিন্দাদের কিন্তু নাম উঠে আসে, তাদের তালিকা প্রস্তুত হচ্ছে, তাদের কি ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারা কবে থেকে কার্যত এই এলইটির সাথে যোগাযোগ রেখে এই গোটা অপারেশন পর্ব চালিয়েছিলেন, গোটা বিষয়টি কিন্তু জানার চেষ্টা করছে এনআইএ। এবং যেটা তোমাকে বললাম যে আজকেও বাইসারান ভ্যালিতে এনআইএর তরফে একটি টিম তারা বিভিন্ন জায়গাতে সার্চ অপারেশন করছে এবং ডিজি এনআইএ সাদানন্দ দাতে তিনি কিন্তু এই মুহূর্তে শ্রীনগরে উচ্চপদস্থ বৈঠক করছেন উচ্চপদস্থ আধিকারিকদের সাথে এবং দেখা যাক যে এই মিটিংয়ের পরে তিনি কি সিদ্ধান্ত নেন বা কি ধরনের নির্দেশ পরবর্তীকালে এনআইএ বা সিআরপিএফ এর কাছে আসে।